হাজিরিন, দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, নেক আমল করি, আমরা যদি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আদর্শটাকে জীবনে বাস্তবায়ন করি, তাইলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, দুনিয়াতে যদি ভালো কাজ করে যাও, তাইলে কিয়ামতের ময়দানে তোমাদের কষ্ট হবে না, তোমাদের শাস্তি হবে না। আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, ফায়াকুনুন নাসু আলা কাদরি আমালিহিম ফিল আরাকি ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মাইয়ুলজিমুহুল আরাক। আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, তোমাদের যার যার আমল অনুসারে তোমরা গামমাক্ত হবে। কারো ঘন্টা পর্যন্ত গাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, ও ইমানদারেরা রে, ও আমার সাহাবীরা রে, কারো তাদের মুখ পর্যন্ত হবে, গার চেয়ে যাবে, তারা তাদের গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দীদেরকে প্রেরণ করলেন। বান্দা বান্দিনা রে, দুনিয়ায় থেকে কে ভালো কাজ করো, কে উত্তম কাজ করো, কে নেক আমল করবে। যারা ভালো কাজ করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে দুনিয়ার জীবন যাপন করবে, আল্লাহর ওই বান্দা বান্দিরা দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুল মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা রে, আমি হায়াত এবং জীবন এবং মরণ এই দুটা জিনিস সৃষ্টি করলাম আমার বান্দা বান্দি আমল পরীক্ষা করার জন্য। আমার বান্দা বান্দি ভালো কাজ করে, যে ভালো কাজ করলো সে সফল কাম হলো, যে অন্যায় অপরাধ করলো সে দুর্ভাগা হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী আল্লাহর বান্দা বান্দীদেরকে জানাই দিলেন, বান্দা বান্দি দুনিয়ায় থাকাকালীন সময় যদি ভালো কাজ করো, তাইলে সফল কাম হবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে, পরীক্ষায় পাশ করবে। আর যদি দুনিয়ায় থাকাকালীন সময়ে আল্লাহর বিধান লঙ্ঘন করে, রাসূলের বিধান, রাসূলের আদর্শকে তরক করে দুনিয়ার জিন্দেগি করে, আল্লাহর ওই বান্দা বান্দি সফল কামের বিপরীত, আল্লাহর ওই বান্দা বান্দি বিজয় লাভ করতে পারবে না, বরং পরাজয় বরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন, আবার মরণ দিয়া মৃত্যু দিয়ে এই দুনিয়া থেকে উঠাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? যত সময় আপনার ভিতরে আমার ভিতরে রূহ থাকবে, দেহের ভিতরে যতক্ষণ সময় প্রাণ থাকবে, তত সময় আমরা কথা বলতে পারবো, হাত পা নাড়াচাড়া করতে পারবো, চলাফেরা করতে পারবো, খাবার দাবার গ্রহণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যখনই আমাদের দেহ থেকে রূহটা বের করে নেওয়া হবে, আজরাইল মালাকুল মাউত যে সময় আমার আপনার দেহ থেকে রূহটা বের করে নিবে, ওই সময় আপনার আমার দেহটা নিতর দেহ হয়ে পড়ে থাকবে। মানুষ ওই সময় ওই মুখ মানুষ বলবে না, বলবে অমুকের লাশ। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যতই আমাকে চাপাচাপি করেন না কেন, ইমাম সাহেব বলে যতই ডাকেন না কেন, আমার জবান থেকে কোনো জবাব আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যতদিন দুনিয়াতে থাকেন, যতদিন দুনিয়ার জীবনে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখেন, আপনাকে যতদিন দুনিয়াতে আপনাকে জীবন যাপন করার সুযোগ করে দেন, ততদিন আপনি যদি দুনিয়ায় ভালো কাজ করে যান, নেক আমল করেন, তাইলে আপনি সফল কাম হবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি সফলতা অর্জন করে বিজয়ী হয়ে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ায় এসে দুনিয়ার মুহে বিভোর হইয়া আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা রে, তোমরা যদি তোমাদের রব তোমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে তোমরা ভুলে যাও, তাইলে ও আমার বান্দা বান্দীরা রে, তোমরা যদি অপরাধী হয়ে দুনিয়া থেকে বিদায় নাও, ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা যদি মুজরিম হয়ে আমি রাব্বুল আলামিনের কাছে আসরে বান্দা বান্দি, তাইলে তোমাদের জন্য শাস্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য আযাব আছে না নাই? আমরা যদি ভালো কাজ করে, নেক কাজ করে, মুত্তাকি হয়ে, পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমরা যদি নেককার হয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমাদের জন্য পুরস্কার আছে। আর তোমরা যদি অপরাধী হইয়া গুনাহগার হইয়া মুজরিম হইয়া আমার কাছে আসরে ও বান্দা বান্দি, তাইলে ফাইন্না লাহু জাহান্নাম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রেখেছি। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও আমার বান্দা বান্দি, তোমরা ওই জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে, তোমরা মরবেও না, বাঁচবেও না। জোরে বলেন ঠিক কিনা? আদরিন, আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ও বান্দিরে, যখন তোমাদেরকে দুজখের আগুনে দেওয়া হবে, তখন তোমরা শাস্তি ভোগ করতে থাকবে। ওই সময় তোমার কাছে আর আজরাইল যাবে না, তোমার দেহ থেকে রূহটা আর বের করে আনবে না। তোমাকে শাস্তিটা ভোগ করার জন্য, আযাবটা ভোগ করার জন্য তোমাকে দেয়া হবে। সুতরাং তুমি বাঁচার মতো বাঁচবেও না, মরার মতো মরবে না, শুধু শাস্তি ভোগ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আদরিন, আমরা আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই মাহফিলে বসে আমরা আল্লাহর কাছে তওবা করে নিব, ফরিয়াদ করে নিব, ইস্তেগফার করব। আল্লাহ গো, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আজকের এই মাহফিলে তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। আমার আল্লাহ গো, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, রহমানুদ দুনিয়া, রাহিমুল আখিরাহ। বান্দা যখন তওবা করে, বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বড় খুশি হন, আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ বড় খুশি হই করে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হইয়া বলে, বান্দারে ও আমার, আপনি তুমি তোমার রবকে বুঝতে পেরেছো, তোমার রবকে চিনতে পেরেছো, তোমার রবকে ডাকছো রে ও বান্দা, ও বান্দি, আমি তোমার একেবারে নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ গাফুরুর রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, দুনিয়ার জীবনের গুনাহগুলি মাফ করিয়ে যদি আপনি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তাইলে দুনিয়াতে ভালো কাজ করা দরকার আছে না নাই? আর আওয়াজে বলেন, ভালো কাজ করা দরকার আছে না নাই? আমরা নামাজ চাই কি চাই না? রমজানের রোজা চাই কি চাই না? যাকাত প্রদান করতে চাই কি চাই না? হজ আদায় করতে চাই কি চাই না? আমরা সব সময় মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, আমরা সেই কাজ করতে রাজি আছি না নাই? আর আওয়াজে বলেন, রাজি আছি না নাই? আমরা নবীজির সেই আদর্শটাকে মানতে রাজি আছি। যদি আপনি আমি নবীজির আদর্শটাকে দুনিয়ার জীবনে বাস্তবায়ন করি, তাইলে আমার আপনার নবী আপনাকে আমাকে দুনিয়ায়, আমাকে আপনাকে জাহান্নামের আযাবে রাখিয়া আমার নবী জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আমি মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুল কাফের 107 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল
আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমানু ঈমানদার, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে, নামাজ আদায় করে, রমজানে রোজা পালন করে, যাকাত প্রদান করে, হজ আদায় করে, সত্য কথা বলে, অন্যের হক নষ্ট করে না, মিথ্যা কথা ছেড়ে দেয়, মানুষের কল্যাণে এগিয়ে আসে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দীরা, ঈমান আনয়নের পরে যারা নেক কাজ করে, ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা বান্দীরা রে, ঈমান এবং নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, আমরা ঈমানদার, আমরা মুসলমান, ঈমান আনয়নের পরে আমাদের যেই কাজটা, সেই কাজ হলো নেক আমল। কথা বলেন ঠিক না? আমরা নেক আমল করতে চাই কি চাই না? হাজরিন, রাস্তা দিয়ে গেলে মানুষকে পাইলেই আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেশি কিছু না জানলে বলবো আসসালামু আলাইকুম। সালাম দিলে সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সালাম দেয়া সুন্নত। জোরে বলেন সালাম দেয়া কি সুন্নত? সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মানুষের সাথে সুন্দর ভাষায়, বিনয়ের সাথে কথা বলেন, মুস্কি হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সাদগায়ে জারিয়ার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদরিন, আপনি আমি কেউ দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য হাজরিন, দুনিয়াতে যদি ভালো কাজ না করে যাই, নেক আমল না করি, হাজরিন, তাইলে কবর হবে জাহান্নামের গাড়া। আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে যখন উঠবো, ওই সময় কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভীষণ কষ্টের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, নেক আমল করি, আমরা যদি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আদর্শটাকে জীবনে বাস্তবায়ন করি, তাইলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, দুনিয়াতে যদি ভালো কাজ করে যাও, তাইলে কিয়ামতের ময়দানে তোমাদের কষ্ট হবে না, তোমাদের শাস্তি হবে না, তোমরা শান্তিতে থাকবা। হাজরিন, বুখারী শরীফের হাদিস 660 নম্বর হাদিস। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। জোরে বলেন, কোনো ছায়া থাকবে কিনা? আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই সময় কঠিন ওই ময়দানে বান্দা বান্দীরা ভীষণ কষ্টের মধ্যে থাকবেন। জমিনটা তামা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জমিন তামা হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, বান্দা বান্দীরা রে, ও আমার বান্দা বান্দীরা, ওই দিন সূর্যটা একেবারে কাছে আসবে, একেবারে কাছে আসবে। এই কাছে আসার কারণে আল্লাহর বান্দা বান্দীরা তারা তাদের গামের উপরে সাঁতার কাটবে। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে সূর্যটা একেবারে মানুষের সন্নিকটে আসবে, একেবারে নিকটবর্তী হবে। আর ওই নিকটে আসার কারণে আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, তোমাদের প্রত্যেকের যার যার আমল অনুসারে তোমরা গামমাক্ত হবে, অর্থাৎ গামিয়ে যাবে, তোমাদের দেহ থেকে গাম বের হবে। আমার নবী বলেন, ও আমার উম্মত,
ফায়াকুনুন নাসু আলা কাদরি আমালিহিম ফিল আরাকি ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মান ইউলজিমুহুল আরাক। আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, তোমাদের যার যার আমল অনুসারে তোমরা গামমাক্ত হবে। কারো ঘন্টা পর্যন্ত গাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, ও ইমানদারেরা রে, ও আমার সাহাবীরা রে, কারো গামটা তাদের মুখ পর্যন্ত হবে, গার চেয়ে যাবে, তারা তাদের গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আদরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বললেন, উম্মত, এমন অবস্থা হবে রে উম্মত, যেই সময়ে তোমরা যার যার আমল অনুসারে তোমরা কি করতে থাকবে, তোমাদের গামের উপর, তোমাদের শরীর থেকে যে গাম বাইর হবে এই গামের উপরে তোমরা সাঁতার কাটবে। কারো গুড়ালি পর্যন্ত, পায়ের টাকটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো একবারে মুখ পর্যন্ত হবে। আর তারা ওই গামের মধ্যে কি করতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। আদরিন আমার নবী বলেন, ও আমার উম্মত, বুখারী শরীফের হাদিস 6532 নম্বর হাদিস। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يعرق الناس يوم القيامة حتى يذهب أراقهم في الأرض 70 ذراعا ويلجمهم حتى يبلغ آذانهم। জুরে বলুন, আহা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কত সুন্দর করে উম্মতদেরকে বুঝাইছে। ও আমার উম্মত, ও আমার সাহাবী হলে কিয়ামতের দিন এমন অবস্থা হবে যে ক্বালা ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষের গাম ঝরবে, তাদের শরীর থেকে কি গাম টপ টপ করে পড়তে থাকবে। হাত্তা ইয়াযহাবা রাকুহুম ফিল আরদি 70 জিরা, এমন কি তাদের ওই গামটা 70 হাত পর্যন্ত কি ছড়িয়ে পড়বে। আপনার আমার শরীর থেকে যে কিয়ামতের দিন গাম বাইর হবে, আমার নবী বলেন ওই গামটা 1 হাত 2 হাত না, 70 হাত পর্যন্ত কি করবে, ছড়িয়ে পড়বে। আমার নবী বলেন, ও আমার উম্মত, শুধু তা নয়, হাত্তা ইয়াবলুগা আযানাহুম, ওই গামটা তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে। সুতরাং আদরিন, কিয়ামতের দিন বড় ভয়াবহ হবে, কঠিন হবে না সহজ হবে? জোরে বলেন, কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বাঁচতে হলে দুনিয়াতে নেক আমল করার দরকার আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, আমার উম্মত ক্বালা সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ও আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি দুনিয়ার জমিনে 7টা কাজ করো আমার উম্মত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যেই সময় মানুষ ওই তাদের গামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, সূর্যটা একেবারে সন্নিকটে আসবে, ওই সময় কেউ কারো সাথী হবে না। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, কেউ কারো সাথী হবে না, সঙ্গী হবে না, কেউ কারো পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ও উম্মতেরা, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 1 নম্বরে হলো আল ইমামু আদিলুন। 1 নম্বরে কি? আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। জোরে বলেন কি? ন্যায়পরায়ণ শাসক।
আমার নবী বলেন, ও আমার উম্মত রে, ও আমার সাহাবীরা রে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন ইনসাফের সাথে, যিনি ইনসাফের সাথে বিচারালয় যিনি কায়েম করবেন, যিনি ইনসাফের সাথে কাজী হবেন, বিচার হবেন, শুধু রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন ডিসি সাহেব, একজন ইওনো সাহেব, একজন চেয়ারম্যান সাহেব, একজন মেম্বার সাহেব, একজন মাতব্বর সাহেব, একজন মুরব্বী সাহেব, একজন সমাজসেবক সাহেব, শুধু একজন সমাজসেবক নয়, বরং একজন পরিবারের কর্তা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আপনি পরিবারের প্রধান, আপনি যদি আপনার ছেলে মেয়ে সবার মাঝে ইনসাফটা ঠিক রাখতে পারেন, ন্যায় বিচারটা কায়েম করতে পারেন, আমার নবী বলেন, ও আমার উম্মত, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না রে উম্মত, দুনিয়ায় যদি ওই সমস্ত কাজ করে যেতে পারো, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ওই ভয়াল দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, আমরা দুনিয়ার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আরো আওয়াজে বলেন, দরকার আছে না নাই? আপনি আমি ন্যায় বিচার করব। আমি যদি অন্যায়টাকে ন্যায় বানায়া ফেলি, আমি যদি অন্যায়কে ন্যায় বলি, বলেন তো আল্লাহর দরবারে আমার জবাবদিহি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কাল হাসরের ময়দানে, ও বান্দা, তোমাকে চেয়ারম্যান বানিয়েছিলাম, তোমাকে মেম্বার সাহেব বানিয়েছিলাম, তোমাকে সমাজের মুরব্বী বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমার শক্তি ছিল, তোমার সামর্থ্য ছিল, তোমার জনগণ, তোমার জনবল ছিল, এই কারণে তুমি অন্যায়কে ন্যায় বানিয়েছিলে, আর ন্যায়কে অন্যায় বানিয়েছিলে। হাজরিন, ওই সময় আল্লাহর দরবারে আমাদের জবাব দেওয়ার কোন পথ আসেনি? জোরে বলেন, পথ আসেনি? এই জন্য হাজরিন ও মুসলমান ইমানদার বাবাজিরা, ও যুবক বন্ধুরা, সকলের কাছে আপনার কাল হাসরের ময়দানে যদি আরশের ছায়ার নিচে স্থান পেতে হয়, তাইলে এক নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ ওয়ালা হতে হবে, আদালতটাকে ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও আমার উম্মত, দুই নম্বরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তারা হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের যুবক হয়ে গেলে, শরীরের মধ্যে শক্তি হয়ে গেলে, শরীরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়ে গেলে, ওই সময় যুবক বাবা চিনে না। কথা বলেন ঠিক কিনা? মা চিনে না, মুরব্বী চিনে না, তখন গায়ের জোরে চলে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, শক্তি দেন কে? জোরে বলেন, শক্তি দেন কে? শক্তি আবার কেড়ে নেন কে? যিনি শক্তি দেন তিনি আবার শক্তি কেড়ে নেন, যিনি রাজত্ব দেন তিনি আবার রাজত্ব কেড়ে নেন। কথা বলেন ঠিক কিনা? যিনি সম্মান দেন আবার তিনি তাকে বেজ্জত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হাজরিন ও আমার যুবক বন্ধু, দুনিয়ার জমিনে যদি আপনি আপনার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারেন, আল্লাহর হুকুম আহকাম পালন করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর ওই বান্দা, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটায়, তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আপনি এখন যৌবনকালে আছেন, যুবক আছেন, আপনি যেভাবে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, যিনি বার্ধক্যে উপনীত হয়েছেন তিনি কি আল্লাহু আকবার বলে সেভাবে ধ্বনি দিতে পারবেন? আপনারা আমার আওয়াজ কথা বুঝতেছেন না? কি বুঝেন না আপনারা? হাজরিন, আপনি এখন যুবক আছেন, আপনার এখন শরীর সুস্থ আছে, আপনি যেভাবে 100 বার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এভাবে যখন আপনি এভাবে জোরে জোরে ধ্বনি দিতে পারবেন, আওয়াজ দিয়ে পড়তে পারবেন, আপনি যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবেন বাবা, আপনি কি এভাবে পড়তে পারবেন? জোরে বলেন, পড়া সম্ভব হবে?
ওরা সম্ভব হবে না। এই জন্য যুবক আমার বাবা, আপনি যেমনি ভাবে সুস্থ থাকার কারণে, যুবক হওয়ার কারণে, যৌবনকালে যদি আপনি আপনার দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারেন, আমার আল্লাহর হাবিব বলেন, ও যুবক রে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়ার কারণে, ও যুবক রে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আপনি যেই সময় আপনার শরীর থেকে শক্তি দূর হয়ে যাবে, আপনি যখন দুর্বল হয়ে যাবেন, তখন আপনি আর যুবকদের মতো ইবাদত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার হাঁটুর মধ্যে ব্যথা করবে, কোমরের মধ্যে ব্যথা করবে, আপনি দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি সুন্দরভাবে রুকু করতে পারবেন না, সুন্দরভাবে সিজদা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, উম্মাত ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, ও আমার উম্মত রে, ও আমার সাহাবী, পাঁচটা সময় আসার পূর্বে পাঁচটা বিষয়ের প্রতি গুরুত্ব দাও। আমার নবী বলেন, উম্মত কি গুরুত্ব দিবারে? শাবাবাকা কাবলা হিরামিক, ও আমার উম্মত রে, তুমি বার্ধক্যে উপনীত হওয়ার আগে তোমার যৌবন কালটাকে, তোমার শরীরে যত শক্তি সঞ্চারিত থাকে, ওই সময়টাকে তুমি প্রাধান্য দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এখন আমরা আছি, আমাদের যদি মরণ হয়ে যায়, আমরা কি আর ইবাদত করতে পারবো? জোরে বলেন, পারবো? হাজরিন, আমার নবী বলেন, ও আমার উম্মত আয়াতাকা কাবলা মাউতিক, তোমরা মরণ আসার পূর্বে তোমাদের জীবনটাকে প্রাধান্য দাও রে উম্মত। দুনিয়া দুনিয়া বলেন, দুনিয়ার মুহে বিভোর হইয়া যদি তোমরা তোমাদের রবকে ভুলে যাও, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও, নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, ও আমার উম্মত, যেই সময় তোমরা দুনিয়া থেকে বিদায় নেবা, ওই সময় তোমাদের পক্ষে ভালো কাজ মন্দ কাজ কোনো কাজই করা সম্ভব হবে না। এই জন্য দুনিয়ায় থাকাকালীন সময় ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, তোমরা তোমাদের মরণ আসার পূর্বে তোমাদের জীবনটাকে প্রাধান্য দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, মরণের আগে আমাদের জীবনটাকে প্রাধান্য দেওয়া দরকার আছে না নাই? হাজরিন, আমার নবী বলেন, আমার উম্মত, ও আমার উম্মত রে, ওয়াসিহ্নাতাকা কাবলা সাকামিক, উম্মত রে, তুমি এখন সুস্থ আছো। হাজরিন, আমরা এখন সুস্থ আছি, অসুস্থ হইতে কতক্ষণ? কথা বলেন। অসুস্থ হয়ে গেলে আমরা কি সুস্থ হয়ে যেভাবে আল্লাহকে ডাকতে পারবো, অসুস্থ হলে কি ডাকতে পারবো? জোরে বলেন। আপনার যখন প্রচন্ড জ্বর আসলে তখন আপনি কি দাঁড়াইয়া নামাজ আদায় করতে পারবেন? আপনার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, আপনি দাঁড়াইয়া নামাজ আদায় করতে পারবেননি। জোরে বলেন, পারবেননি। হাজরিন, এই জন্য আমার নবী বলেন, আমার উম্মত ওয়াসিহ্নাতাকা ক্বাবলা সাকামিক, ও আমার উম্মত, তুমি তোমার অসুস্থ হওয়ার আগে, বেদি আসার আগে তোমার সুস্থতাকে প্রাধান্য দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, সুস্থতাকে আমরা প্রাধান্য দিব। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত রে, তোমরা তোমাদের যৌবন কালটাকে বার্ধক্য আসার পূর্বে তোমরা প্রাধান্য দাও। হাজরিন, আমার নবী বলেন, আরো বলেন, ও আমার উম্মত ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আপনার আমার কাছে টাকা আছে, পয়সা আছে, যখনই টাকা হয়, পয়সা হয়, তখনই আমার নবী বলেন, উম্মত, তখনই আল্লাহর রাস্তায় ব্যয় করো। যেই সময় টাকা থাকবে না, পকেট খালি থাকবে, হাজরিন, তখন কি আমরা দান করতে পারবো? গরিবের হাতে টাকা দিতে পারবো? মানুষকে সহযোগিতা করতে পারবো? পারবো না। এই জন্য আমার নবী বলেন, উম্মত, তুমি তোমার যখন ধনী হও, তোমার হাতে যখন টাকা থাকে, পয়সা থাকে, তোমার হাত খালি হওয়ার আগে যখন তোমার হাতে টাকা থাকে, পয়সা থাকে, ওই সময়টাকে তুমি প্রাধান্য দাও। ওই সময় তুমি আল্লাহর রাস্তায় মানুষদেরকে সাহায্য করো, আল্লাহর রাস্তায় মসজিদে দান করো,
মাদ্রাসায় দান করো, এতিমনাথকে দান করো, এতিমের মাথায় হাত বুলাও, মিসকিনদেরকে খাবার দাও, আহারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, মিসকিনকে যখন তোমরা খাবার দিবা, আহার দিবা, তাদের মাথার মধ্যে হাত বুলাইবা, এতিমদের সাথে সহানুভূতি পেশ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়ার নজর বাড়াইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, ও যুবক বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 3 নম্বরে বলেছেন, ও আমার উম্মত রে, ও আমার সাহাবীরা রে, ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে 3 নম্বরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তারা হলো এক ওয়াক্ত নামাজের পরে জোহরের নামাজ আদায় করেছেন, আপনি আসরের নামাজ কোন জায়গায় পড়বেন আপনার মনের মধ্যে টেনশন আছে যে আমি কোন মসজিদে, শ্রীমঙ্গল গেলে কাছারি মসজিদে পড়বো, না নতুন বাজার জামে মসজিদে পড়বো, না শ্রীমঙ্গল তানা জামে মসজিদে পড়বো। আপনি সব সময় টেনশন রাখলেন, আপনি কখন কোন সময় মসজিদে কোন জায়গায় আপনি নামাজের সময় হয়, আর আপনি কোন জায়গায় কোন মসজিদে নামাজ আদায় করবেন, এই চিন্তা পেরেশানি যারা, তাকে আমার নবী বলেন, ও আমার উম্মত, কাল রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, যাদের অন্তরটা মসজিদের সাথে জুড়ানো থাকে, যারা সব সময় নামাজে এক ওয়াক্ত নামাজ আদায় করলে পড়ে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে, আমার উম্মত, ও আমার ঈমানদারেরা, ও আমার সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদরিন, মসজিদে গেলে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? আদরিন, মসজিদে যদি আপনি যান, আদরিন মসজিদে আপনি গেলেন, রাস্তা দিয়ে গেলেন, যেই রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, যেই রাস্তা দিয়ে মসজিদে গেলেন, যত মানুষ আপনাকে দেখলো, আমার নবী বলেন, উম্মত, তুমি যদি মসজিদে যাও আর নামাজ আদায় করো, যত মানুষ তোমাকে মসজিদে যাইতে দেখলো, তারা তোমার ঈমানের জন্য সাক্ষী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদরিন, বুখারী শরীফের হাদিস 802 নম্বর হাদিস, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا رايتم الرجل يعتد المساجد فاشهدوا له بالايمان। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আদরিন, দেখবেন আপনি যদি মসজিদে এশার নামাজ আদায় করতে আসেন, মসজিদে কোনো কাজের কারণে আপনি মসজিদে বসে রইলেন, আপনার ছেলে মসজিদের নামাজ জামাতের সাথে আদায় করে বাড়িতে চলে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে অপেক্ষা করতেছে, বাবাকে মসজিদে নিয়ে গেলাম, একসাথে এশার নামাজ আদায় করলাম, বাবা এখন পর্যন্ত মসজিদ থেকে ফিরে না, কি হয়েছে? উনি তাড়াতাড়ি করে রাস্তা দিয়ে বের হন, দোকানে আইসা জিজ্ঞাসা করেন, আব্বা মসজিদে গেছিলেন, নামাজ পড়ে আপনারা আব্বাকে মসজিদ থেকে দেখছেন কিনা বের হতে? কথা বলেন ঠিক কিনা? সবাই বলতে থাকে, আপনার আব্বাকে তো মসজিদে যাইতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? আদরিন, আমার নবী বলেন, উম্মত, ও আমার সাহাবীরা, ও ঈমানদারেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই আদায় করো, মসজিদে যাও, রাস্তা দিয়ে যারা দেখবে, ওই সমস্ত মানুষেরা তোমাদের ঈমানের সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে হাজিরিন, মসজিদে গেলে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? হাজিরিন, মরার পরে ইমাম সাহেবও বলবেন, এই মানুষটা নামাজি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি সামনের কাতারে বসে নামাজ আদায় করতেন, বলবেন কিনা? জোরে বলেন, বলেন কিনা? হাজিরিন, রাস্তাঘাটের মানুষেরা বলবে, আল্লাহর ওই বান্দা যিনি দোকানদারি করেন রাস্তার মোড়ে, উনিও বলবেন, তিনি যখন নামাজ আদায় করতেন, নামাজ শেষ করে আমার দোকানে বসে চা খাইতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, নবীও বলেন, উম্মত, তোমরা মসজিদে যাও, মসজিদে গেলে আরেকজন তোমার ঈমানের পক্ষে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং হাজিরিন, মসজিদে গেলে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? আছে হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
আরশের ছায়ার নিচে যেই সময় কোনো ছায়া থাকবে না, যেই সময় সবাই বলবে নাফসি 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 নাফসি, সাল্লিম সাল্লিম বলবে আল্লাহ আজকে আমাকে নিরাপদে রাখেন নিরাপদে রাখেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এভাবে আরশের সামিয়ানার নিচে স্থান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ওই আরশের ছায়ায় থাকতে চাই না? জোরে বলেন ওই আরশের ছায়ায় থাকতে চাই না? কারা কারা থাকতে চান একটু হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পক্ষে সাক্ষী হয়ে যান। আজকে আমরা এই জান্নাতের বাগানে বসে আমরা তওবা করে নিলাম, আমরা আর গুনাহ করব না। হাজরিন, তাইলে 3 নম্বর ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন তারা হলো যাদের কলবে কি, যাদের অন্তরে মসজিদটা কি, যাদের অন্তরের সাথে ঝুলানো থাকে, যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে। হাজরিন, তাই বলে কি আপনি স্ত্রী পুত্র ছেড়ে দিবেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবেন? কথা বলেন, ব্যবসা বাণিজ্য করবেন, ছেলে মেয়ে পরিবার পরিজনের খাবার দাবার যোগাবেন, নামাজও আদায় করবেন, মসজিদের সাথে আপনার অন্তরটাকেও ঝুলাই রাখবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আমার নবী বলেন উম্মত 4 নম্বরে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী বলেন 2 ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে 2 ব্যক্তি একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য 2 ব্যক্তি আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর একত্রিত হয়, ওই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়, আল্লাহর ভালোবাসার জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, 5 নম্বর হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন। কোন মহিলা, বেবিচারিণী সুন্দরী মহিলা যখন কোন যুবককে বলে, অন্যায় অপরাধের জন্য আহ্বান করে ডাকে, আর ওই যুবক বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি ওই আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, 5 নম্বরে আমার নবী বলেন ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, ও আমার ঈমানদারেরা, কোন মহিলা সুন্দরী রমণী, কোন মহিলা যদি কোন যুবককে, কোন পুরুষকে ডাকে, বেবিচারের জন্য আহ্বান করে, জেনার জন্য আহ্বান করে, ওই সময় ওই যুবক বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি ওই আল্লাহকে ভয় করি। আমার নবী বলেন ওই যুবককে, ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আদিম বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা আপনাদের জানা আছে। এক ব্যক্তি বলেছিল, ও আল্লাহ, আমার কোনো আমল নাই, আমার কোনো নেক আমল নাই, তবে হ্যাঁ, ইয়া ও রাব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলো, আমার চাচাতো বোন ছিল, ওই বোনটা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, আমিও আমার ওই বোনটাকে পাওয়ার জন্য চেষ্টা করেছি। অনেক দিন পরে আমার মনোভাব, আমার কাম বাসনা পুরা করার মতো সুযোগ পেয়ে গেলাম। আমি যেই সময় আমার ওই বোনটার সাথে ব্যভিচারের জন্য উদ্যত হলাম, ওই সময় আমার ওই বোনটা বলল,
ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যেই সময় আমার ওই বোনটা আমাকে আল্লাহকে ভয় করার কথা বললো, সাথে সাথে আমি ছেড়ে দিলাম, আমি দূর হয়ে গেলাম। ও আল্লাহ রাব্বুল আলামিন, ওই আমলটা যদি ভালো করে থাকি, তাইলে আজকে এই কঠিন বিপদের দিনে ওই পাথরটা সরাইয়া রাস্তা বের করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস, বনি ইসরাইলের ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে এই কথাটা বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাথরটা সরাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাজরিন, ও আমার যুবক বন্ধুরা, আজকে যদি হ্যালো বলে কোন মহিলার কণ্ঠে যদি মোবাইলের মধ্যে ফোন আসে, তাইলে খুব ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? হাজরিন, না না, আপনি কেন আরেকজন মহিলার সাথে, বেগানা মহিলার সাথে কেন আপনি ফোনে কথা বলবেন? আজকে পরকীয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে পরকীয়ার কারণে একটা সংসার তছনছ হয়ে যাচ্ছে, অথচ আমার নবী বলেন, উম্মত ও আমার সাহাবী, যদি কোন মহিলা সুন্দরী রমণী যদি তোমাকে ডাকে, তুমি যদি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি ওই আল্লাহকে ভয় করি, আমার দ্বারা অন্যায় সংগঠিত হবে না, আমি অন্যায় নিমজ্জিত হব না, অপরাধে আমি জর্জরিত হব না, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আপনাকে স্থান দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো বলছি 6 নম্বর হলো, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি বলেন, ও আমার উম্মত, ওই পুরুষ, ওই আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহর রাস্তায় ব্যয় করে, সে তার ডান হাত দিয়া ব্যয় করলে তার বাম হাতে বলতে পারে না, এমন বান্দা বান্দিকে আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আমার নবী বলেন, আমার উম্মত ও আমার সাহাবীরা রে, ও ইমানদারেরা রে, 7 নম্বরের যে দলেরা, যে 7 নম্বরে যে সমস্ত শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে, তারা হলো, আমার নবীজি বলেন, ও আমার উম্মত, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাদাআত আইনাহু। জুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত ও আমার ইমানদারেরা, ও আমার সাহাবীরা রে, শোনো, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মনে করে, যারা তাদের চোখ থেকে পানি ছেড়ে দেয়, চোখ থেকে পানি ঝর ঝর করে জমিনের মধ্যে পড়ে যায়, আমার নবী বলেন, আমার উম্মত ও আমার সাহাবীরা রে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আদিন, আজকে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। ও আদরিন, আমাদের আল্লাহ কত দয়াবান, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ রহমানুর রহিম, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ রাহিমুর রহিম, রহমানুর রহিম, তিনি রহমানুদ দুনিয়া, রাহিমুল আখিরা, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহ করার পরে আমার আল্লাহ আমাদের রিজিকটাকে বন্ধ করে দেন না, আমাদের অক্সিজেন বন্ধ করে দেন না। ওই আল্লাহ বান্দা বান্দির প্রতি কত দয়ালু, যে আল্লাহ বান্দা বান্দির প্রতি এত দয়ালু, ওই বান্দা বান্দি যদি ওই আল্লাহকে স্মরণ করে চোখ থেকে পানি ছেড়ে দেয়, আমার নবী বলেন, আমার উম্মত রে, ওই শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই 7 শ্রেণীর মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আমরা সবাই বলি আমিন।